আসসালামু আলাইকুম। তুমি যদি এখন থেকে হিসাব করো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষার জন্য তুমি 3 মাস 2 থেকে 3 দিন সময় পাচ্ছ। এই সময়টার মধ্যে তুমি তোমার কিভাবে একটা প্রপার প্রিপারেশন, একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে, সেটাই হচ্ছে আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো। দেখো, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপরে তোমাদের পরীক্ষা হবে এবং এটাই তোমাদের পড়তে হয়। এখানে তোমাদের মানবন্টনটা আমি বলে দিচ্ছি। জিকেতে হচ্ছে 24টা প্রশ্ন, আর ইংলিশ এবং বাংলাতে হচ্ছে 28টা করে প্রশ্ন। এখন এই বাংলা, ইংলিশ এবং জিকের মধ্যে তোমরা কোন কোন টপিক পড়তে পারো, তো সেইগুলোই হচ্ছে আমি তোমাদের শর্টকাটে হচ্ছে জানাবো সামারি আকারে। দেখো, এখানে তোমাদের প্রথমে আসে হচ্ছে জিকে নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিকের মধ্যে কিছুটা প্রশ্নের প্যাটার্ন অন্যান্য ভার্সিটির চাইতে কিন্তু ডিফারেন্ট আছে। যেমন এখানে হচ্ছে তোমরা চিত্রকর্ম থেকে হচ্ছে প্রশ্ন পাবে, যেমন হচ্ছে বাংলাদেশের চিত্রকলা, তারপর হচ্ছে বিশ্বের বিখ্যাত যে চিত্রকর্মগুলো আছে যেগুলো নর্মালি হচ্ছে ইতালি কেন্দ্রিক, এখান থেকে কিন্তু তোমাদের নর্মালি একটা প্রশ্ন আসবে। তারপর দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে সাধারণ বিজ্ঞান থেকে। ওইখানে কি প্রশ্ন থাকে? ওইখানে প্রশ্ন থাকে যে হচ্ছে ধরো কোনো একটা ফুল বা হচ্ছে ফল অথবা হচ্ছে শাকসবজির কথা বলা থাকবে, তারপর বলবে যে এটা আসলে আমরা যদি খাই তাহলে হচ্ছে এটা আমাদের শরীরের জন্য মানে কোন কাজে লাগে, বা হচ্ছে এই সবজি বা ফলের মধ্যে কোন ধরনের ভিটামিন আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু হয়। তারপর ইংলিশের মধ্যে কিন্তু দেখো তোমাদের কম্প্রিহেনশন আসে। মানে আমি তোমাদের প্রথমে বলছি যে বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো নর্মালি অন্যান্য স্টুডেন্ট যেগুলো স্কিপ করে, সেগুলো হচ্ছে আমি তোমাদের প্রথমে জানাবো, দেন হচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে জানাবো। দেখো, ইংলিশের মধ্যে তোমাদের প্রশ্ন কম্প্রিহেনশন থেকে আসে। অধিকাংশ স্টুডেন্ট আসো, মানে আমরা যেহেতু এটা পড়াই আমি জানি, অধিকাংশ বললে ভুল হবে, প্রায় 30% স্টুডেন্ট আসো যারা হচ্ছে মানে জানাও, কমেন্ট করো বা হচ্ছে পার্সোনাল মেসেজ করেও বলো যে ভাই আমি তো ইংলিশ ভোকাবুলারি অংশটা খুব একটা ভালো পারি না, তাহলে হচ্ছে আমি কিভাবে হচ্ছে পড়াশোনা করব। তো ভোকাবুলারি তুমি যদি না জানো তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ফাইনালি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 28টা প্রশ্ন, ওই 28টার মধ্যে তুমি হচ্ছে 10 থেকে 12 নাম্বার পিছিয়ে যাবে। এখানে কিভাবে দেখো, কম্প্রিহেনশন থেকে তোমাদের হচ্ছে 4 থেকে 6টা প্রশ্ন থাকবে। তারপর তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমাদের ফ্রেজেস, ইডিয়মস, তারপর হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি। এখান থেকে কিন্তু তোমাদের ধরা যায় যে হচ্ছে 10 থেকে 12টা প্রশ্ন থাকবে। তুমি যদি এইগুলো স্কিপ করো তাহলে কিন্তু তুমি এখানে মিস করবে। তারপর হচ্ছে বাংলার মধ্যে এরকম কিছু সিলেক্টেড টপিক আছে যেগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নর্মালি প্রতি বছর প্রশ্ন করে। তো এখন মেইন বিষয়ে আসি যে তোমরা আসলে কমপ্লিট প্রিপারেশন কিভাবে নেবে। তোমরা যে কাজটা করবা, তোমরা জাস্ট হচ্ছে জাস্ট 2 বছরের যে বিগত সালের প্রশ্নটা আছে, 4টা শিফট মিলিয়ে মোট হচ্ছে 8টা শিফট। এবছর যদিও কোনো শিফট থাকবে না, এই 8টা শিফটে যে প্রশ্নগুলো আসছিল, হ্যাঁ, ওই প্রশ্নগুলো তুমি দেখবে এবং তুমি একটা খাতা নেবে। খাতা নিয়ে তোমার বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে ওই টপিকগুলো তুমি লিখবে। লিখে তোমার যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যদিও 3 মাস সময় আছে, তুমি 2 মাস হচ্ছে সময় হাতে নিবা, বা হচ্ছে 1.5 মাস। এই সময়টার মধ্যে যতগুলো টপিক তুমি হচ্ছে খাতার মধ্যে লিখবে বাংলা, ইংলিশ এবং জিকের মধ্যে, প্রত্যেকটা টপিক মানে এটা হচ্ছে তোমার প্রশ্ন বিশ্লেষণ। এটা করে তুমি হচ্ছে খাতার মধ্যে লিখে তোমার একটা রুটিন হচ্ছে তুমি ক্রিয়েট করবে, এবং ওই রুটিন অনুযায়ী যতগুলো টপিক তুমি এখানে লিখেছো জাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে সবগুলো তুমি কমপ্লিট করবে। দেন তুমি যে লাস্ট 1 মাস সময় পাচ্ছ, ওই সময় নতুন কোনো কিছু করার প্রয়োজন হবে না। ওইখানে তুমি যা যা পড়েছো ওইগুলো জাস্ট হচ্ছে তুমি 2 থেকে 3 বার ওগুলো জাস্ট হচ্ছে রিভিশন করবা। এটাই তোমার জন্য হচ্ছে সবচাইতে বেস্ট একটা বিষয় হবে তুমি যদি এভাবে করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা মানে ব্যাপক মাত্রায় একটা হিউমার আছে, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি বিগত সালের প্রশ্ন পড়লেই অনেকগুলো প্রশ্ন কমন আসে। যেমন 80টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে 25 থেকে 30টা প্রশ্ন নাকি বিগত সালের প্রশ্ন থেকেই আসে। এটা টোটালি একটা ফাউল কথা, এই কথার কোনো ভ্যালু নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্ন থেকে কোনো প্রশ্ন করে না, হ্যাঁ। আর এখানে অনেকে মানে একটা যুক্তি দেখায় যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টপিক, এই টপিক তো সেম আসে। এখানে আমি তোমাদের বলবো, যেমন জাহাঙ্গীরনগরে তুমি যদি পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরে প্রত্যেক বছর টপিক সেম থাকে। ঢাকা ভার্সিটি থাকে, তারপর হচ্ছে চট্টগ্রামে থাকে, চট্টগ্রামে টুয়েলভ থেকে প্রশ্ন করে, সব একই থাকে। মানে একটা হচ্ছে মানে হিউমার সরে গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রশ্ন কমন আসে। আর প্রশ্ন কমনের কথা বললে বলে যে টপিক কমন আসে, মানে এই ধরনের কোনো ধরো ফাউল কথার মধ্যে তোমরা যাবে না। তোমরা হচ্ছে লাস্ট 2 বছরের প্রশ্ন দেখবা, ওইটা সিলেকশন করবে, দেন হচ্ছে ওইটা অ্যানালাইজ করে তুমি হচ্ছে খাতার মধ্যে লিখবে, লিখে হচ্ছে ওই অনুযায়ী তুমি হচ্ছে শেষ করবে। আমি তোমাদের যেটা বললাম। আর তোমার যদি এখন টপিক অ্যানালাইজেশনের উপরে তোমার যদি দক্ষতা কম থাকে, বা তুমি যদি মনে করো এটা আমার করতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের চ্যানেলে তুমি দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন কিন্তু অ্যানালাইজ করা আছে। এখানে কি কি পড়তে হবে না পড়তে হবে সবই বলা আছে, তোমরা কিন্তু এগুলো দেখতে পারো, ঠিক আছে। আর এছাড়া তোমাদের সাধারণ জ্ঞানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন আইকিউ এবং ম্যাথ টাইপের থাকবে। এইগুলো কিন্তু তোমার আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি বলেও দিচ্ছি, আইকিউ এর মধ্যে তোমাদের হচ্ছে ধারা টাইপের প্রশ্ন আসবে, আর তোমাদের শতকরা থেকে প্রশ্ন হতে পারে, লসাগু গসাগু দেখে যেও। আর হচ্ছে এখানে তোমাদের অ্যানালজি আসতে পারে, হ্যাঁ। এগুলো তোমরা একটু দেখবা, এগুলো দেখলে তোমার মোটামুটি হয়ে যাবে। আমি তোমাদের এখানে মানে হিডেন কয়েকটা বিষয়ের কথা বললাম, প্রথমে বলেছিলাম এখন বললাম। এগুলো নর্মালি অন্যান্য স্টুডেন্টরা হচ্ছে একটু কম জানে, এগুলো তোমরা দেখবে এবং আমি যেভাবে বললাম এভাবে তোমরা হচ্ছে করবা। তাহলে হচ্ছে দেখবা যে হচ্ছে তোমার মানে প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছ, আমাদের নিয়ন্ত্রণের প্রিপারেশন নিতে যাচ্ছ,
তো তোমরা চাইলে আমাদের একটা কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্স হচ্ছে প্রায় শেষের দিকে, এখন ভর্তি হলে তোমরা রেকর্ড ক্লাসগুলো করতে পারবে। আমাদের এই কোর্সের রেগুলার ফি ছিল 2500 টাকা, বর্তমানে রেকর্ড ক্লাস যেহেতু করতে হবে আমাদের, সেই জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 1000 টাকা। এখানে তোমরা 60টা ক্লাস পাবে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু লেকচার শিট পাবে। হ্যাঁ, তো তুমি যদি এটা কমপ্লিট করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে প্রিপারেশন, এটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তুমি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, টেলিগ্রাম অথবা তুমি ফোনে কল করতে পারো। ঠিক আছে, তোমার যদি কোনো কুইরি থাকে বা তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে কিন্তু এখানে জানাতে পারো। এবং আমি তোমাদের সবাইকে একদম সিওরিটি দিয়ে বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে হচ্ছে এটা তোমার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা তোমাদের যে জিনিসগুলো পড়ে গেছি, যে সেগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটে আসার মতো। ইউনিটের যে প্রশ্নের টাইপ ওই অনুযায়ী কিন্তু এখানে পড়ানো হয়েছে। হ্যাঁ, আর আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন আইন ও ভূমি প্রশাসন বিভাগের স্টুডেন্ট। তো তোমরা এখানে যদি ভর্তি হও, এখানে তোমরা বেস্ট একটা সাপোর্ট পাবে। তো আমাদের এই অ্যানাউন্সমেন্টের বিষয়টা হচ্ছে, মানে আমাদের এই কোর্স থেকে আমরা খুব দ্রুত নিজেদের উইথড্র করবো। আমরা নতুন কোনো কোর্স হয়তো নেবো কিছুদিন পর, আর এই কোর্স আর কন্টিনিউ করবো না। যদি কেউ মনে করো যে মানে কম মূল্যে হচ্ছে ভর্তি হবে, তাহলে তোমরা এখানে অ্যাড হতে পারো, তোমাদের জন্য বেস্ট একটা অপশন হবে এটা।